আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখন বোধহয় ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এইখানে যে পাঁচটা রেফারেন্স দেয়া আছে, এই পাঁচটা রেফারেন্সই খুব মানে এই বইগুলোতে ইনইকুয়ালিটিস খুব সুন্দরভাবে দেয়া আছে, বিশেষ করে তোমার এই 4 এবং 3 এবং 4 নাম্বার যে বই দুটো। তো এগুলোর সফট কপি আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। 3 এবং 4 নম্বর বই দুইটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ইনইকুয়ালিটিস গুলো। তো এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে ইনইকুয়ালিটিস বলতে কি বোঝায় সেটা তোমরা অলরেডি জানো। তো আমরা এখানে ইনইকুয়ালিটিস অনেক ধরনের ইনইকুয়ালিটি, যে এটা এটার চেয়ে বড় বা এটা এটার চেয়ে ছোট, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন এটা প্রমাণ করবো আর কি, যে এই এক্সপ্রেশনটা ওই এক্সপ্রেশনের চেয়ে বড় হবে বা ছোট হবে বা সমান হবে। তো এই ধরনের প্রবলেম অনেক আছে, হাজার হাজার আছে। তুমি এই যে যে এখানে পাঁচটা রেফারেন্স দেয়া আছে, এই বইগুলো খুললেই তুমি দেখতে পাবা যে অনেক সলভ এক্সাম্পলও আছে, সাথে এক্সারসাইজও দেয়া আছে। যে কোনো দুইটা রিয়েল নাম্বার বা পজিটিভ নাম্বারের জন্য দেখাতে হবে যে এটা বড় বা এটা ছোট। ঠিক আছে? সো এরকম প্রবলেম অনেক দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তোমাদের যেই প্রবলেম মানে যেই সমস্যাটা তোমরা এখানে ফেস করবা ইনইকুয়ালিটিস করতে গেলে, তোমাদের কাছে মনে হবে যে প্রত্যেকটা অঙ্কই তো এক একটা এক এক রকম। তো আমি আসলে কিভাবে করব? ঠিক আছে, পরীক্ষায় আমি তো মানে আগে থেকে কিভাবে বুঝবো যে কোনটা কিভাবে করতে হবে? পরীক্ষায় তো আর এত চিন্তা করার সময় নেই। তো এটা আসলেই একটা সমস্যা। মানে আসলেই এই জিনিসটা মানে আমিও যখন পড়ে আসছি আমিও ফেস করছি। যে অনেক এক্সাম্পল, মানে ওই যে ইন্টারমিডিয়েট বা এসএসসি তে যখন আমরা ত্রিকোণমিতি করতে যাই, তখন এই সমস্যাটা অনেকে পড়ে। যে অনেক অঙ্ক থাকে, একেকটা একেক ভাবে দেখা যায় যে রিঅ্যারেঞ্জ করতে হয় বা সিম্পলিফাই করতে হয়। এক সময় এই ফর্মুলা, আরেক সময় অন্য ফর্মুলা। তো এই জিনিসগুলো বুঝাটা অনেক সময় আমাদের জন্য টাফ হয়ে যায়। তো সেইটা এই জন্য বলতেছি যে এইটা দূর করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে, তুমি যদি মনে করো যে তুমি যদি আইনস্টাইনের মতো বা গাউসের মতো ব্রিলিয়ান্ট হও, তাহলে সেক্ষেত্রে তুমি এটা অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে, কারণ তুমি বাই বর্ন তাদের মতো ব্রিলিয়ান্ট। ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে সেরকম না হই আমরা, মানে আমার মতো যদি সাধারণ হই, তাহলে সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি। তুমি আহ, বিশেষ করে তুমি হচ্ছে যদি হচ্ছে এই যে 3 এবং 4 নাম্বার যে বই দুটো আছে, এই বই দুটো যদি এই প্রবলেম গুলো যদি শুরু থেকে দেখে দেখে আহ, মানে শুরু থেকে সিকোয়েন্সিয়ালি যদি দেখো বা সলভ করো, তাহলে দেখবা যে মোটামুটি তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। এবং যথেষ্ট পরিমাণ সলভ করলে তখন তোমার মাথায় একটা আইডিয়া তৈরি হবে যে হ্যাঁ, একটা ইনইকুয়ালিটি তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি সলভ করার জন্য। সো বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে, যদি তুমি হচ্ছে এই জিনিসটা ওভারকাম করতে চাও। এমডি সুমন, তোমার ভিডিও অন কেন বাবা? স্যার, ভুলে হয়েছিল স্যার, অফ করছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো যেখানে ছিলাম, যে এই রেফারেন্স গুলো দেখে যত বেশি পারো, এটার কোনো তোমাদের সিলেবাসে কোনো বলা নাই যে অমুক বইয়ের জাস্ট এই কয়টা এক্সাম্পল সলভ করলেই হবে। ঠিক আছে? সো এই কারণে যে কতগুলো এক্সাম্পল করলে হবে এটার কোনো আসলে গ্যারান্টি নাই। তো তুমি যত বেশি এক্সাম্পল সলভ করবা, যত বেশি এক্সাম্পল তুমি বই থেকে দেখবা, তত তোমার আইডিয়াটা ভালো হবে এবং তত তুমি হচ্ছে সহজে ধরতে পারবা যে আসলে হ্যাঁ, ইনইকুয়ালিটি গুলাকে এইভাবে অ্যাপ্রোচ করা যাইতে পারে। আদারওয়াইজ তুমি যদি জাস্ট একটা দুইটা প্রবলেম সলভ করে বসে থাকো, তাহলে কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যদি তুমি গাউস বা আইনস্টাইনের মতো খুব বেশি মানে বাই বর্ন যদি প্রতিভাধর না হও, তাহলে এটা খুবই সমস্যা হবে। ঠিক আছে? তো এটা আগেই বলে দিলাম যে তার মানে আমাদের এই জায়গাতে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। প্রথম যেটা আছে, মানে একেবারে বেসিক থেকেই শুরু করতেছি। আমি ধরে নিচ্ছি তোমরা ইনইকুয়ালিটিস জীবনে আজকে প্রথম দেখলা। তো গ্রেটার দ্যান রিলেশনশিপ, এটা থেকেই আসলে ইনইকুয়ালিটিস যেটা আমরা বলি, ইকুয়াল না ইনইকুয়ালিটিস। ইকুয়াল মানে সমান, আর ইনইকুয়ালিটিস মানে হচ্ছে অসমান বা অসমতা বাংলায় যখন আমরা বলি। তো গ্রেটার দ্যান রিলেশনশিপ, সেটা তো তোমরা জানো যে এই সিম্বল দিয়ে আমরা হচ্ছে গ্রেটার দ্যান বুঝাই। এই পাশে যে থাকে সে হচ্ছে বড়, আর এই সাইডে যে থাকে ডান দিকে সে হচ্ছে ছোট। এ হচ্ছে বড়, বি হচ্ছে এখানে ছোট। সো এখন এটা তো আসলে মানে সিম্বলাইজ করলাম একটা মানে বাংলা কথাকে, যে এ এ বি এর চেয়ে বড়, এই জিনিসটাকে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। তো ম্যাথমেটিক্যালি এটা দুইটা নাম্বারের জন্য যে
কোন নাম্বারটা বড় বলবো কোন নাম্বারটা ছোট বলবো এটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে এই যে এই লাইনে লেখা আছে যে যে কোনো দুইটা রিয়েল নাম্বার তোমার যদি দেয়া থাকে এ আর বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে এ বি এর চেয়ে বড় হবে যদি এবং কেবল যদি, ইফ এন্ড অনলি ইফ, তার মানে টু সাইডেড বাক্য, এটা দুই দিক থেকেই সত্য। যদি এবং কেবল যদি এ এবং বি এর বিয়োগফল যেটা সেটা একটা পজিটিভ নাম্বার হয়, এ এবং বি এর বিয়োগফলটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, এ থেকে বি বাদ দিলে যদি তুমি একটা পজিটিভ নাম্বার পাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। তোমার কাছে মনে হতে পারে যে এটা অবভিয়াস, তো অবভিয়াস মনে হলে অবভিয়াস, বাট আসলে এই জিনিসটা এইভাবে ডিফাইন করার দরকার আছে। এই যে আমাদের যে যেমন আমি যদি নর্মালি তোমাকে জিজ্ঞেস করি যে 3 আর 2 এর মধ্যে কে বড়, তো তুমি অবভিয়াসলি বলবা যে অবশ্যই 3 বড় 2 ছোট, ঠিক আছে। এখন যদি বলি যে -3 আর -2 এর মধ্যে কে বড়, তো এইখানে এসে কিন্তু একটু কনফিউশন হওয়া উচিত যে -3 -2, এক নম্বর কথা হচ্ছে তারা হচ্ছে নেগেটিভ নাম্বার। সো নেগেটিভ নাম্বারের আসলে মানে তিনটা জিনিস বাস্তবে থাকতে পারে, ধরো তিনটা আম বা তিনটা লিচু, কিন্তু -3 -2 এগুলো তো আসলে খুব একটা বাস্তবে এক্সিস্ট করে না আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখন এই সেই দুইটার মধ্যে আবার কে বড় কে ছোট এই জিনিসটা কিন্তু ডিফাইন করতে হলে তোমাকে আগে থেকে একটা রুল ডিফাইন করে আসতে হবে। একজন বলতে পারে যে না, -3 তো বেশি নেগেটিভ -2 এর চেয়ে, ঠিক আছে। -3, আমি যদি ঋণের কথা বলি যে এমন ধরি যে তুমি আমার কাছে 3 টাকা পাও, সেটাকে আমি -3 বলতেছি আমার পক্ষে, তাহলে -3 তো বড় হওয়া উচিত -2 এর চেয়ে। তো এটা একজনে কেউ বলতে পারে। আবার আরেকজন বলতে পারে যে না, তাহলে তো কম ঋণ আছে, ঋণ থেকে যদি চিন্তা করি তাহলে -2টাই বড় -3 এর চেয়ে। তো এখন এই জন্য আসলে একটা প্রিসাইজ ওয়ে দরকার আমাদের যে আমরা কিভাবে অর্ডারিংটা করব, কাকে বড় বলবো কাকে ছোট ছোট বলবো। তো রিয়েল নাম্বার লাইন যেটা তোমরা জানো যে রিয়েল নাম্বার লাইনে আমরা কি করি, প্রথমে মাঝখানে একটা জিরো সেট করি যেটা হচ্ছে অরিজিন, এই যে এখানে, এবং তার থেকে ডান দিকে আমরা হচ্ছে পজিটিভ নাম্বার গুলো বসাই, বাম দিকে নেগেটিভ নাম্বার গুলো বসে। তো এই জন্য জিওমেট্রিক্যালি এভাবে সেট করা হলো যে ঠিক আছে, যেই নাম্বারটা এদিকে যেহেতু ইনক্রিজিং আর এদিকে বাম দিকে আমরা ধরে নিচ্ছি ডিক্রিজিং, এটা জাস্ট আমাদের কনভেনশন, আমরা বাম দিকে ইনক্রিজিং ধরতে পারতাম, ডান দিকে ডিক্রিজিং ধরতে পারতাম, জাস্ট আমরা কনভেনশন ধরে নিচ্ছি যে ডান দিকে ইনক্রিজিং বাম দিকে ডিক্রিজিং। সো এইভাবে যদি আমি বসাই তাহলে সেই ক্ষেত্রে রিয়েল নাম্বার লাইনে যে নাম্বারটা যে পয়েন্টটা যে নাম্বারকে রিপ্রেজেন্ট করে, যদি ওই পয়েন্টটা হচ্ছে ডান দিকে থাকে তাহলে সে হচ্ছে বড়, আর যদি বাম দিকে থাকে তাহলে ছোট। তাহলে এখানে আমরা যদি দেখি যে -3 সেটা হচ্ছে -2 এর বাম দিকে আছে, তার মানে -3 হচ্ছে ছোট আর -2 হচ্ছে বড়। এটা হচ্ছে জিওমেট্রিক্যালি আমরা ডিফাইন করলাম যে জিওমেট্রিক্যালি নাম্বার লাইনের যে যত ডানে থাকবে সে বড় হবে, যে বামে থাকবে সে ছোট হবে। আর যদি অ্যালজেব্রাইক্যালি ডিফাইন করি তাহলে হচ্ছে এইটা, তুমি চাইলে এই ডেফিনেশনটা চেক করে দেখতে পারো যে -3 -2 এর ক্ষেত্রে আমি বলতেছি যে -2 হচ্ছে বড়, তাহলে -2 থেকে -3 বিয়োগ করলে আমাদের এই ডেফিনেশন অনুযায়ী বিয়োগ করলে একটা পজিটিভ নাম্বার পাইতে হবে, তাই না? তাহলে আমরা দেখি যে সেটা হয় কিনা, যে -2 থেকে যদি -3 আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, -2 + 3, দ্যাট মিনস হচ্ছে +1, হুইচ ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে যেহেতু আমরা একটা পজিটিভ নাম্বার পাইলাম -2 থেকে -3 বিয়োগ করে, তাহলে -2 হচ্ছে বড় আর -3 হচ্ছে ছোট। আচ্ছা, তো এই ডেফিনেশন গুলো অনেক সিলি লাগতে পারে, যে এগুলো তো আসলে বোঝাই যায়, এগুলো আসলে এইভাবে ডিফাইন করার কি আছে দরকার আছে, কারণ হচ্ছে আমাদের যে রিয়েল নাম্বার স্ট্রাকচার এটা আসলে মানে মানে এই জিনিসগুলো আসলে তুমি যদি বেশি ঘাটাঘাটি করো তাহলে এই জিনিসগুলো অনেকটা ফিলোসফিক্যাল লাগবে। তো যাদের ইন্টারেস্ট আছে তারা এই ওই যে আমি যে 4 নাম্বারে যে বইটা দিচ্ছি ওই বইটা একটু দেখতে পারো। 4 নাম্বার বইটাতে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করা আছে। তো এখন আমরা এইখানে একটু যাই যে আমাদের আসলে এই যে রিয়েল নাম্বারে আমরা যে এই আমরা একটা জিনিস পড়ে আসছিলাম, পার্শিয়াল অর্ডার রিলেশন, তোমাদের মনে আছে কিনা রিলেশন পড়ার সময়, যে পার্শিয়াল অর্ডার হবে, তারপরে কোনো একটা সেটের মধ্যে যদি একটা পার্শিয়াল অর্ডার ডিফাইন করা থাকে তাহলে সেটাকে আমরা পার্শিয়াল অর্ডার বলি। তো এই জিনিসগুলো আসলে রিয়েল নাম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য। এই যে আমরা যে দেখতেছি যে একটা ছোট আর একটা বড়, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটা অর্ডার রিলেশনশিপ, যে এ হচ্ছে বড় এ হচ্ছে ছোট এরকম ব্যাপারটা। তো এইখানে এই যে বেসিক ইনইকুয়ালিটি অ্যাক্সিওম যেটা, মানে
ম্যাথমেটিশিয়ানরা যেটা ট্রাই করছে যে আমাদের যে এই যে ধরো রিয়েল নাম্বার সেট বা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, তো এইগুলো তো আসলে এক একটা সেট, এই সেটের উপরে আমরা এক একটা অপারেশন ডিফাইন করি, ডিফাইন করে একটা স্ট্রাকচার তৈরি করি। যেমন তো আমরা তো নাম্বার যোগ করে অভ্যস্ত বা বিয়োগ করে অভ্যস্ত, গুণ করে অভ্যস্ত, এটা আমরা সবাই জানি। তো এখন আসলে এই জিনিসগুলো কিন্তু তোমার সব জায়গায় একই রকম না। মানে তুমি ন্যাচারাল নাম্বারে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট যেটা ওয়ান থেকে আপ টু ধরো ইনফিনিটি, যেগুলো ওয়ান টু থ্রি, এখানে তুমি যোগ করলে সবসময় এই নাম্বারগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি দেখবা যে এদের যোগফল কিন্তু আবার আরেকটা ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু তুমি যদি দুইটা ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করো, তাহলে কিন্তু বিয়োগফলটা সবসময় ন্যাচারাল নাম্বার নাও হতে পারে। যেমন আমি ১ থেকে যদি ৫ বিয়োগ করি, তাহলে তো আর এই বিয়োগফলটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতেছে না। সো তার মানে আমাদের ন্যাচারাল নাম্বারটা এই আহ, মানে সাবট্রাকশন অপারেশন এর সাপেক্ষে ক্লোজড না, তখন তোমার আর ন্যাচারাল নাম্বারের সেট দিয়ে কাজ হচ্ছে না, তখন তোমাকে আরেকটু এটা বাড়াইতে হবে, তাহলে নেগেটিভ নাম্বারের কনসেপ্টটা আনতে হবে। তো তার মানে হচ্ছে যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, তুমি সব অপারেশন সব স্ট্রাকচারে সব সব সেটে অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, দেখা যাবে কখনো কখনো ওই সেটের মধ্যে আর ওই এলিমেন্ট থাকতেছে না। তো যাই হোক, এগুলো অন্য আলোচনা। তো এই সাধারণত আমরা হচ্ছে যত কিছুই প্রমাণ করি না কেন, সেগুলো হচ্ছে বেসিক্যালি একেবারে শুরু থেকে কিছু অ্যাক্সিওমের উপরে। অ্যাক্সিওম আমরা বলি হচ্ছে যে যেই জিনিসগুলো হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই এটার নিচে আর প্রমাণ করা যায় না। মানে অনেকটা তুমি বলতে পারো যে ইলেকট্রন প্রোটন, আমি জাস্ট মানে তুলনা হিসেবে বলতেছি, ওগুলোর নিচেও তো আছে কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, যাই হোক। তো ওইগুলো তো আমি যাচ্ছি না, ধরে নিচ্ছি যে ধরো অণুপরমাণুর ক্ষেত্রে আমরা যেমন ধরে নিই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে একেবারে শেষ স্তর। ঠিক আছে, বা মৌলিক মৌলিক পদার্থ হচ্ছে শেষ স্তর, সব পদার্থই হচ্ছে মৌলিক পদার্থ দিয়ে তৈরি। তো সেই রকম ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও যে কোনো একটা স্ট্রাকচারে কিছু অ্যাক্সিওম থাকে, যে অ্যাক্সিওম গুলো তুমি কোনোভাবেই মানে এর চেয়ে ছোট কোনো অ্যাক্সিওম আর নাই, মানে ওর চেয়ে ছোট কোনো স্টেটমেন্ট থেকে ওটা প্রুফ করা সম্ভব না। ওইটাই হচ্ছে একেবারে সিম্পল স্টেটমেন্ট, ওটা তোমাকে ধরে নিতে হবে যে এটা সত্য। ঠিক আছে, এবং ওই অ্যাক্সিওম গুলোর উপরে বেস করে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো প্রমাণ করি। যত থিওরেম আছে, করোলারি আছে, লেমা আছে, যত প্রবলেম মানে আমার আছে, সেগুলো হচ্ছে আমরা ওই অ্যাক্সিওম গুলোর উপরে বেস করে প্রমাণ করি। তো এখন আমাদের এই যে ইনইকুয়ালিটিতে আমরা আসলে যা কিছু করবো, ইনইকুয়ালিটি দেখবো যে আমরা বিশাল বিশাল ইনইকুয়ালিটি প্রুফ করতেছি, কিন্তু সেইগুলো আসলে সবকিছুই এই দুইটা অ্যাক্সিওমের উপরে দাঁড়ায় আছে। এই দুইটা অ্যাক্সিওম, একটা অ্যাক্সিওম হচ্ছে ল অফ ট্রাইকোটমি, অ্যাক্সিওম 1। তো যেটাকে আমরা বলতেছি যে দুইটা রিয়েল নাম্বার যদি তোমার দেয়া থাকে, দুইটা বাস্তব সংখ্যা যদি দেয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই তিনটা ঘটনার যে কোনো একটা সত্য হবে। এই তিনটা পসিবিলিটির যে কোনো একটা পসিবিলিটি অবশ্যই সত্য হবে। একটা হচ্ছে হয় নাম্বার দুইটা ইকুয়াল হবে, অথবা এ বি এর চেয়ে বড় হবে, অথবা বি এর চাইতে বড় হবে। এটা শুনে অনেকের হয়তো হাসি পাবে যে আরে আশ্চর্য, এটা তো হওয়ারই কথা। এই যে যে হওয়ারই কথা, মানে এই যে যে সিম্পল স্টেটমেন্টটা, এই এর চেয়ে সহজ আর কোনো সিম্পল স্টেটমেন্ট দিয়ে এই স্টেটমেন্টটাকে প্রুফ করা যায় না। এই কারণেই হচ্ছে এটা একটা এক্সিওম, যে এইটাই হচ্ছে সবচেয়ে সিম্পল স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টটাকে তুমি কোনোভাবে প্রুফ করতে পারবে না। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি প্রমাণ করে দেখাও যে তিনটার একটা হবেই, আমার এর চেয়ে সিম্পল আর কোনো এক্সিওম নাই যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে এই তিনটা হবেই, তিনটার একটা হবে। এটা আমি জাস্ট আমাকে ধরে নিতে হচ্ছে, এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব না। ঠিক আছে, তো বা এর চেয়ে গোড়ায় আর যাওয়া সম্ভব না। তো এটাকে আবার অন্যভাবেও লেখা হয় যে যে কোনো এক এ বি, এ যদি একটা নাম্বার হয়, এ যদি একটা রিয়েল নাম্বার হয়, এটার আরেকটা ভার্সন আছে ল অফ ট্রাইকোটমির, যে এ যদি একটা নাম্বার হয় তাহলে আইদার এ ইজ ইকুয়াল টু জিরো হবে, অথবা এ গ্রেটার দেন জিরো হবে, অথবা এ লেস দেন জিরো হবে। এই দুইটা আসলে খেয়াল করে দেখো যে একই কথা প্রায়। তুমি যদি বি বি যে নাম্বারটা আছে, বি নাম্বারটাকে আমি যদি জিরো ধরে নিই, তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসে। বি নাম্বারটাকে, জিরো তো একটা বাস্তব সংখ্যা, তাহলে বিটাকে আমি যদি জিরো ধরে নিই, তাহলেই কিন্তু আমার এই এক নাম্বার থেকে আসে এ ইজ ইকুয়াল টু জিরো, দুই নাম্বার থেকে আসে এ গ্রেটার দেন জিরো, আর তিন নাম্বার থেকে আসে এ লেস দেন জিরো। সো ল অফ ট্রাইকোটমি যদি তুমি গুগলে সার্চ দাও, তাহলে ওই ভার্সনটাও পাইতে পারো, যে যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় পজিটিভ নাম্বার হবে, না হয় নেগেটিভ নাম্বার হবে, না হয় জিরো হবে। এই তিনটা এর বাইরে হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এই তিনটা ঘটনার যেকোনো একটা সত্য হইতেই হবে। তো দুইটাই আসলে ভাইস ভার্সা, মানে ইকুইভ্যালেন্ট কথা বলা যায়। এইভাবেও আছে অনেক জায়গাতে, আবার এইভাবেও বলা আছে। আচ্ছা, এটা গেল এক্সিওম 1। আর এক্সিওম 2 হচ্ছে যে যে কোনো দুইটা রিয়েল নাম্বার যদি থাকে,
পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ a গ্রেটার দেন 0 এবং b গ্রেটার দেন 0 দুইজনই পজিটিভ রিয়েল নাম্বার যদি হয়, তাহলে তুমি তাদেরকে যোগ করলে সেই যোগফলটাও পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে। দুনিয়ার যে কোনো পজিটিভ দুইটা তুমি নাম্বার নাও, তাদেরকে যোগ করলেও তারা একটা পজিটিভ নাম্বার তৈরি করবে, এবং তাদেরকে যদি তুমি গুণ করো তাহলেও সেটা একটা পজিটিভ নাম্বার তৈরি করবে। এই জিনিসটা একেবারে অবভিয়াস, একেবারে সিম্পল একটা ব্যাপার, এবং এটা একটা এক্সিওম। এটা তোমার প্রমাণ করার কোনো ওয়ে নাই। দুনিয়ার সকল রিয়েল নাম্বারকে তো তুমি একটা একটা করে নিয়ে প্রমাণ করতে পারবাই না, কারণ রিয়েল নাম্বার তো অসংখ্য। ঠিক আছে, সো ওইভাবে তো প্রমাণ করার প্রশ্নই আসে না। ওইটা ছাড়াও তুমি অন্য কোনো আর কোনো এর চেয়ে ছোট কোনো এক্সিওম নাই যেটা দিয়ে এটাকে আসলে প্রমাণ করা যায়। সো এইটা হচ্ছে আমাদের এক্সিওম নাম্বার 2। যদি এটাকে আমরা প্রমাণ করতে পারতাম এর চেয়ে সিম্পল আর কোনো একটা বাক্য দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বলতাম এক্সিওম 2, আর এটাকে বলতাম একটা থিওরেম। ঠিক আছে, এক্সিওম গুলো দিয়ে আমরা থিওরেম গুলো প্রমাণ করি। আচ্ছা, যাই হোক। তো এইটা তাহলে আমাদের এক্সিওম 2। এই দুইটা এক্সিওমের উপরই আসলে পুরো এই ইনইকুয়ালিটির যে স্ট্রাকচারটা রিয়েল নাম্বারের উপরে পুরো জিনিসটা দাঁড়ায় আছে। তো এখন দেখি আর কি কি আছে ইনইকুয়ালিটির মধ্যে। তো অ্যাডিশনাল ইনইকুয়ালিটি রিলেশনশিপস, এখানে দেখো যে এটা উল্টায় দিয়ে সাইনটা যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে লেস দেন, কারণ এই পাশে যে আছে সে হচ্ছে a ইজ লেস দেন b। সবসময় আমরা বলি যে ওই যে হায়ের মধ্যে যে আছে মুখ বড়, যে সাইডে হা করা সেই সাইডের মধ্যে যে থাকে সে হচ্ছে বড়, আর যে হচ্ছে ওই তীর চিহ্নর দিকে থাকে সে হচ্ছে ছোট। আচ্ছা, এবং এই দুইটা কথাও ইকুইভ্যালেন্ট, সেটা এগুলো তো সব জানো। আর এখানে একটা এই জিনিসটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে, সেটা হচ্ছে যে এইগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস। এই যে গ্রেটার দেন আর লেস দেন এগুলোকে আমরা বলি স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস। ঠিক আছে। আহ, মনির হোসেন, এটা বাবা তুমি যেটা জিজ্ঞেস করছো, এটা আহ, যে জিনিসটা প্রমাণ করা যায় না তা ধরে নেয়া কি ঠিক? আহ, এটা আসলে উত্তর দিতে গেলে এখন ফিলোসফিক্যাল সাইড থেকে, যদি দার্শনিক সাইড থেকে তুমি যদি চিন্তা করো যে আসলে মানে আমাদের তো মানে লিমিটেড। আমরা আমরা যে ধরো আমরা তো কথা বলি, তাই না? আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাংলা বলো ইংরেজি বলো, তো নাম্বার অফ লেটার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ লেটার হচ্ছে লিমিটেড। ধরো বাংলায় আছে 50টার মতো, বা ইংরেজিতে আছে 26টা নাম্বার অফ লেটার। তো এই নাম্বার অফ লেটারের কম্বিনেশনই তো হচ্ছে ওয়ার্ড, তাই না? তুমি এই ইংরেজি 26টা যে অক্ষর আছে, লেটার আছে, সেই বর্ণ আছে, সেই বর্ণগুলোকে তুমি যতভাবে কম্বিনেশন করতে পারবে সেগুলো দিয়ে হচ্ছে তুমি শব্দ তৈরি হবে। তো সব ধরনের কম্বিনেশনই শব্দ না। আহ, কোনোগুলো অর্থপূর্ণ শব্দ, কোনোগুলো অর্থহীন। তো এখন আমাদের যেহেতু নাম্বার অফ লেটার হচ্ছে লিমিটেড, তাহলে নাম্বার অফ পসিবল কম্বিনেশন অফ দিস লেটার্স এটাও তো লিমিটেড একটা সংখ্যা। তো দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে নাম্বার অফ ওয়ার্ডস এটাও আসলে লিমিটেড। তোমার এই ডিকশনারিতে, তুমি যে কোনো ডিকশনারি যদি দেখো, এটা ইংরেজি ভাষার ডিকশনারি হোক বা বাংলা ভাষার ডিকশনারি হোক, নাম্বার অফ ওয়ার্ড এটা তো আসলে লিমিটেড। হয়তো নতুন নতুন শব্দ কিছুদিন পর পর তৈরি হতে পারে, বাট তারপরও ওই অক্ষরগুলো দিয়েই তো তৈরি হবে, ওই সব মানে বর্ণগুলো দিয়েই তো তৈরি হবে। দ্যাট মিনস তোমার একটা সসীম সংখ্যক শব্দ তুমি হচ্ছে ল্যাঙ্গুয়েজে আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে। এখন আহ, তাহলে এই সসীম সংখ্যক শব্দ দিয়ে তো তুমি আসলে মানে সবকিছু প্রকাশ করা সম্ভব না, একটা সার্কুলেশন চলে আসবে। মানে ধরো আমি তোমাকে যদি বলি যে স্ট্রিক্ট বলতে তুমি কি বুঝো, তাহলে তুমি হয়তো বলবা যে স্ট্রিক্ট মানে আহ আরেকটা শব্দ দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করলা। ঠিক আছে, আবার সেইটা সেই যে জিনিসটা ব্যাখ্যা করলা সেইখানে আবার আরেকটা শব্দের অর্থ আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ওইটা মানে কি। ঠিক আছে, তো এইভাবে তুমি বুঝতেছো হয়তো জিনিসটা, যে এইভাবে আমি যদি যাইতে থাকি তাহলে একসময় তুমি আসলে চক্রাকারে ফিরে আসতে হবে তোমাকে, কারণ তোমার নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে লিমিটেড। সো দ্যাট মিনস তোমাকে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্টেপে ধরে নিতে হবে যে এটার মানে তুমি অলরেডি জানো। ঠিক আছে, আদারওয়াইজ তুমি স্ট্রাকচার গঠন করতে পারবে না। একইভাবে যে জিনিসটা মানে একেবারে, তো আমরা চেষ্টা করি যে যতটা গভীরে যাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এখন এর মানে এই না যে আমি আহ, যে কোনো কিছু ধরে নিতে পারবো। ঠিক আছে, আহ, মানে এইটা আহ, এই এই যে জিনিসটা প্রমাণ করা যায় না সেটা ধরে নেওয়া কি ঠিক? তো এই কথাটার মানে এই না যে আমি তাহলে যে কোনো কিছু আন্দাজে ধরে নিতে পারবো। আমি চেষ্টা করব যতটা গভীরে যাওয়া যায়, যতটা অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে, দেন হচ্ছে যেই একেবারে যে জিনিসটা অবভিয়াস, বাট সেটার প্রমাণ যদি আমি করতে পারি, তাহলে সেটাকেও আমি আর
এক্সিওম হিসেবে নিব না। বাট কোনো কিছু এতই অবভিয়াস যে ওটাকে আর প্রমাণ করা যাচ্ছে না, ওইটাই একেবারে সিম্পলেস্ট ফর্ম, তো সেই জিনিসটাকে তো আমার ধরে নিতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, কারণ আমরা তো আসলে মানে আমাদের ক্ষমতা তো লিমিটেড। ঠিক আছে, আচ্ছা এখন যেখানে ছিলাম সেখানে আসি। তো স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস, এগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস। আর হচ্ছে যদি হচ্ছে তোমার সাথে ইকুয়ালিটি যোগ করা থাকে, যে গ্রেটার দেন অর ইকুয়াল অথবা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এই যে এগুলোর শব্দ তোমরা জানো, লেস দেন অর ইকুয়াল টু, এগুলোর মানে। তো এগুলোকে আমরা বলি হচ্ছে মিক্সড ইনইকুয়ালিটিস। মিক্সড কেন মিশ্র বলি হচ্ছে কারণ হলো ওখানে আমার গ্রেটার দেন লেস দেনও আছে, সাথে আবার একটা ইকুয়াল সাইনও আছে, এই জন্য মিক্সড বলি আর কি। ঠিক আছে, আচ্ছা। এবং এই কথার মানে হচ্ছে এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, দ্যাট মিনস আইদার এ গ্রেটার দেন বি অথবা এ ইকুয়ালস টু বি, দুইটাই, যে কোনো একটা হতে পারে বা দুটাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে বলো যে এই যে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। যেহেতু এখানে অর, এই জিনিসটা খেয়াল রাখো, এটা হচ্ছে অর, এন্ড না কিন্তু। এই কথার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে, নট গ্রেটার দেন এন্ড ইকুয়াল, এটা না। ঠিক আছে, তো তাহলে এই যে যে প্রথম ট্রু ফলসটা দেয়া আছে, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? ফলস। ফলস হবে কেন রে বাবা? সত্য হবে স্যার, কারণ 3 গ্রেটার দেন 2, True, এটা sir. তো ঠিক, যে কোনো একটা। এটা থেকে আমি হ্যাঁ আইদার জি স্যার, জি এটা হলেও হবে অথবা এটা হলেও হবে। এখন দুইটার স্যার, মধ্যে যে ঠিক কোনো আছে। একটা সত্য হলেই হবে, যেহেতু এখানে অর আছে, লজিক তো পরে আসছি। ঠিক আছে, সো অর এর ওকে ক্ষেত্রে যে কোনো একজন সত্য হলেই পুরো বাক্যটা সত্য, তো তার মানে এটা সত্য। ঠিক আছে, তারপরে -2 গ্রেটার অর ইকুয়ালস টু -2, সো এটাও তো সত্য, যেহেতু -2 ইকুয়াল টু -2। তারপরে 3 নাম্বার -1 লেস অর ইকুয়ালস টু 0, সো এটাও সত্য, যেহেতু -1 হচ্ছে লেস দেন 0, তাহলে দুইটার মধ্যে একটা তো সত্য আছে, তাহলে এটা সত্য। আচ্ছা, এরপরে 4 নাম্বার √2 লেস অর ইকুয়ালস টু √2, এটাও সত্য। ঠিক আছে, যেহেতু √2 আর √2 তো সমান। আচ্ছা, দেন হচ্ছে 5 নাম্বারটা, এটা বলো দেখি। 5 নাম্বার, এটা ফলস স্যার। 5 নাম্বারটা ফলস, কারণ -6.2 প্লাস হচ্ছে -6.1 এর বাম দিকে। যদি রিয়েল নাম্বার লাইনে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে ফলস। আচ্ছা, ওকে, তো নেক্সট আসি। তিনটা মানে ফান্ডামেন্টাল থিওরেম আমরা বলতে পারি। এই তিনটা থিওরেম, ওই যে আমরা দুইটা অ্যাক্সিওম পড়লাম, ওই দুইটা অ্যাক্সিওম দিয়ে প্রমাণ করা যায়। তো এই থিওরেম গুলো আমাদের প্রমাণ লাগবে না, এগুলো একেবারেই ফান্ডামেন্টাল জিনিস, তোমরা স্টেটমেন্ট পড়লেই বুঝতে পারবা। বাট এগুলোর প্রমাণ আছে, এগুলোও কিন্তু অনেক সিম্পল দেখতে স্টেটমেন্ট, বাট এগুলো কিন্তু তুমি ওই অ্যাক্সিওম গুলো দিয়ে প্রমাণ করতে পারবা। এই কারণে এগুলোকে আমরা অ্যাক্সিওম হিসেবে ধরতেছি না, এগুলোকে আমরা থিওরেম হিসেবে ধরতেছি। থিওরেম 1, যে দুইটা যে কোনো রিয়েল নাম্বার দেয়া থাকলে যার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে তাদের গুণফল একটা নেগেটিভ নাম্বার হবে। যদি একটা পজিটিভ নাম্বারের সাথে তুমি একটা নেগেটিভ নাম্বার গুণ করো, তাহলে গুণফলটা নেগেটিভ হবে। অবভিয়াস মনে হচ্ছে, বাট এটা কিন্তু এক্সিওম না, এটা হচ্ছে থিওরেম। আচ্ছা, থিওরেম 2 হচ্ছে যদি দুইটা নেগেটিভ নাম্বার তুমি গুণ করো, তাহলে সেই ক্ষেত্রে তারা একটা পজিটিভ নাম্বার তৈরি করবে। a লেস দেন বি আর a লেস দেন 0 b লেস দেন 0 হলে তাদের গুণফলটা গ্রেটার দেন 0 হবে। আচ্ছা, এটাকেও ওই দুইটা এক্সাম দিয়ে প্রমাণ করা যায়। যাদের ইন্টারেস্ট আছে তারা প্রমাণগুলো দেখতে পারো। কারণ মনে হচ্ছে যে এই কথা আবার কেমনে প্রমাণ করার দরকার, বা দরকারটাই বা কি, বা কিভাবে প্রমাণ করা যায়, তো দেখবা যে ওই এক্সাম দিয়ে কত সুন্দরভাবে প্রমাণ করা হয়েছে। আচ্ছা, থিওরেম 3, এটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা খুবই একটা মানে খুবই কি বলবো পাওয়ারফুল একটা থিওরেম। তো যে কোনো একটা বাস্তব সংখ্যার যদি তোমার দেয়া হয়, তাহলে সেই বাস্তব সংখ্যার বর্গ যেটা, স্কয়ার যেটা, সেটা অলওয়েজ, এখানে একটু ভুল আছে, গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, আমি ইকুয়ালস সাইনটা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি আচ্ছা, স্যার। ইকুয়াল সাইনটা এখানে মিসিং হয়ে গেছে, আমি ঠিক করে দিব পরবর্তীতে। তো এখানে হবে হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি তোমার দেয়া থাকে, তাহলে তার বর্গ যেটা, সেটা সবসময় একটা নন নেগেটিভ নাম্বার হবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। আর শুধু 0 হওয়া সম্ভব শুধুমাত্র যদি এবং কেবল যদি এ নিজে 0 হয়, নাম্বারটা যদি 0 হয়, তাহলেই শুধুমাত্র তুমি ওটার স্কোয়ারটা 0 পাবা, আদারওয়াইজ 0 চেয়ে বড় পাবা। আচ্ছা, তো আরো কিছু বেসিক প্রপার্টিজ আছে, এগুলো আসলে সবই কিন্তু প্রমাণ করা যায়। এখানে যে এই যে বেসিক প্রপার্টিজ গুলো দেয়া আছে, এগুলো সবই প্রমাণ করা যায়। আমরা যে এই যে থিওরেম গুলো পড়লাম, তারপরে এক্সিওম গুলো পড়লাম, এগুলোর সাহায্যে এগুলো সবই প্রমাণ করা যায়। তো আমাদের এগুলো আসলে খুবই অবভিয়াস এবং বেসিক জিনিস, এগুলো প্রমাণ আমাদের পরীক্ষায় আসবে না। বাট তারপরেও আমি রিকোয়েস্ট করব, যারা
ইন্টারেস্টেড তারা একটু দেখো, ঠিক আছে, মজা পাবা। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে ট্রানজিটিভিটি, যে একটা নাম্বার এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি হলে তাহলে এ গ্রেটার দেন সি হবে, এটা তোমরা জানো ট্রানজিটিভিটি প্রপার্টি। এবং এটা আমরা রিলেশনের মধ্যেও দেখায় আসছিলাম বোধহয়, যে গ্রেটার দেন রিলেশনটা ট্রানজিটিভ কিনা, এ ধরনের কোশ্চেন রিলেশন চ্যাপ্টারও থাকতে পারে। আচ্ছা, তো তারপরে এ গ্রেটার দেন যদি বি হয়, আর যদি সি যে কোনো একটা রিয়েল নাম্বার হয়, সি যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয়, তাহলে তুমি দুই পাশে এই সিটা যোগ করতে পারবা। অর্থাৎ একটা ইনইকুয়ালিটি যদি তোমার দেয়া থাকে a গ্রেটার দেন বি, তাহলে দুই সাইডে তুমি যে কোনো নাম্বার, পজিটিভ বা নেগেটিভ যে কোনো নাম্বার তুমি দুই সাইডে যোগ করতে পারবা এবং দুই সাইডে বিয়োগও করতে পারবা, তাতে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, সাইনটা সেম থাকবে। আচ্ছা, এরপরে তোমার যদি দুইটা আলাদা ইনইকুয়ালিটি দেয়া থাকে, যে a গ্রেটার দেন বি এবং হচ্ছে x গ্রেটার দেন ওয়াই, দুইটা আলাদা ইনইকুয়ালিটি দেয়া আছে, তাহলেও তুমি তাদেরকে জাস্ট আমরা ইকুয়েশন যেভাবে যোগ করি, দুইটা ইকুয়েশন যেভাবে যোগ করি ঠিক সেরকম দুইটা ইনইকুয়ালিটিও জাস্ট এই যে ডান পাশ যোগ করে ফেলতে পারবো এবং বাম পাশ বি প্লাস ওয়াই যোগ করে ফেলতে পারবো, এবং সাইনটাও চেঞ্জ হবে না, গ্রেটার দেনই থাকবে একইভাবে। তবে বিয়োগের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টা হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে দেখো, বিয়োগ করতে পারবা, তবে সেই ক্ষেত্রে এই যে ওয়াইটা এই পাশ থেকে বিয়োগ হবে ওয়াই, আর এই পাশ থেকে বিয়োগ হবে এক্স, তাহলেই তোমার সাইনটা চেঞ্জ হবে না, ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রে তুমি এ মাইনাস এক্সটা কিন্তু খেয়াল রাখো। আচ্ছা, তো এরপর আসি এই প্রপার্টি, যে এ আর বি, এর এ থেকে যদি এ যদি বি এর চেয়ে বড় হয়, এ গ্রেটার দেন বি হয়, তাহলে তুমি একটা পজিটিভ নাম্বার দিয়ে দুই সাইডে গুণ করলে ইনইকুয়ালিটির সাইন চেঞ্জ হবে না। দুই সাইডে যে সি একটা পজিটিভ নাম্বার, তুমি দুই সাইডেই এ সি ইনটু বি, আর এই পাশে বিসি, দুই সাইডে সি দিয়ে গুণ করা হয়েছে, বাট ইনইকুয়ালিটি গ্রেটার দেন ছিল, গ্রেটার দেনই আছে। তবে যদি সেটা যদি নেগেটিভ নাম্বার হয়, সেই ক্ষেত্রে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে যদি তুমি গুণ করো, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সি নাম্বারটা যে কোনো নাম্বারই হোক না কেন, তুমি দুই সাইডে যোগ বা বিয়োগ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। বাট যদি গুণ করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে, যদি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করো তাহলে সাইন চেঞ্জ হবে না, যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করো তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ইনইকুয়ালিটিটা উল্টা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, যদি হচ্ছে এরকম দুইটা আলাদা ইনইকুয়ালিটি দেয়া থাকে, যেখানে এ বি দুইজনই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং এ বি এর চেয়ে বড়, আবার একইভাবে এক্স ওয়াই দুজনই ধনাত্মক এবং এক্স ওয়াই এর চেয়ে বড়, তাহলে সেই ক্ষেত্রে তুমি নর্মালি আমরা যেরকম দুইটা ইকুয়েশন যেমন গুণ করি সেরকম আমি গুণ করতে পারবো, ওই সাইনটা চেঞ্জ করা ছাড়াই, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আরেকটা আছে, যে যদি হচ্ছে আমি বিপরীতকরণ করি, অর্থাৎ এ বি দুইটাই যদি আমার পজিটিভ নাম্বার থাকে এবং এ বি এর চেয়ে যদি বড় হয়, তাহলে তুমি যদি হচ্ছে রিসিপ্রোকাল, এটাকে আমরা বলি হচ্ছে রিসিপ্রোকাল, অর্থাৎ এ যদি একটা নাম্বার তোমার দেয়া থাকে, তাহলে সেটা রিসিপ্রোকাল হচ্ছে 1/a, এটা হচ্ছে এ এর রিসিপ্রোকাল। তো ওই রিসিপ্রোকালটা তাহলে কি হবে, এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে এ এর রিসিপ্রোকালটা বি এর চেয়ে ছোট হবে, উল্টায় যাবে, ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো একইভাবে এখানেও আরেকটা দেয়া আছে, যে এ বি গ্রেটার দেন 0 এবং এ গ্রেটার দেন বি, একইভাবে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0 হলে, তাহলে তুমি এখানে দেখো যে যদি এ কে ওয়াই দিয়ে ভাগ করো আর বি কে এক্স দিয়ে ভাগ করো, তাহলে তোমার সাইনটা চেঞ্জ হবে না। তো এগুলো আসলে একেবারে ট্রিভিয়াল জিনিস, এই জিনিসগুলো আমাদের মাঝে মধ্যেই লাগবে অন্যান্য বড় বড় প্রবলেম সলভ করতে। তারপরে এখানে আরো তিনটা আছে। এতক্ষণ আমরা ওই যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম, যে একটা ইনইকুয়ালিটি দেয়া থাকলে আসলে একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে কিনা, বা করলে কি কি হবে। আর এখন হচ্ছে পাওয়ারের ব্যাপার, যে যদি এরকম একটা ইনইকুয়ালিটি দেয়া থাকে যেখানে এ বি হচ্ছে পজিটিভ সংখ্যা, এম হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে তুমি দুই সাইডে এ টু দি পাওয়ার এম গ্রেটার দেন বি টু দি পাওয়ার এম, অর্থাৎ দুই সাইডে যদি তুমি পাওয়ার করো, তাতে তোমার ওই ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হবে না পজিটিভ পাওয়ার নিলে। তারপরে তুমি যদি 1/m মানে যে কোনো রেশনাল নাম্বারও নাও, এম যেখানে আমি ইন্টিজার ধরে নিয়ে আসছি, তো সেখানে তুমি যদি রেশনাল নাম্বার নাও তাতেও কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রেও a টু দি পাওয়ার 1/m গ্রেটার দেন b টু দি পাওয়ার 1/m ই থাকবে, ইনইকুয়ালিটি সেম থাকবে। তবে যদি হচ্ছে তুমি নেগেটিভ ইন্টিজার নাও, অর্থাৎ দুই সাইডে যদি হচ্ছে ধরো a গ্রেটার দেন b আছে, এখন যদি তুমি a টু দি পাওয়ার -2 করো, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ পাওয়ার রেজ করলে সেই ক্ষেত্রে সাইনটা আমার পাল্টে যাবে। আচ্ছা, এরপর এখানে এম এন মানে রেশনাল নাম্বার আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য এম এন দুইটা দিয়ে করা আছে,
ওই একই জিনিস। এরপর এই 3 নাম্বার যেটা প্রপার্টি সেটা একটু খেয়াল করে দেখো। এই প্রপার্টিটা অনেক 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 বেশি ইউজফুল, এটা আমরা অনেক জায়গাতে ইউজ করব। যে AI কতগুলো হচ্ছে আহ, অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ 0 বা তার চেয়ে বড়, 0 সমান বা তার চেয়ে বড় কতগুলো সংখ্যা। আর xi হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, xi যে কোনো বাস্তব সংখ্যা, ধনাত্মক হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তো এরকম তোমার যদি n সংখ্যক নাম্বার দেয়া থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে এই ইনইকুয়ালিটিটা এটা অলওয়েজ ট্রু হবে। যে কি এই ইনইকুয়ালিটিটা কি দেখো, যে এই আমার যে রিয়েল নাম্বার গুলো আছে সেগুলোকে তুমি যদি স্কোয়ার করো এবং স্কোয়ার করে তারপরে সেগুলো যদি লিনিয়ার কম্বিনেশন নাও, লিনিয়ার কম্বিনেশন তো তোমরা জানো। সো এই যে AI যেগুলো আছে, AI গুলো দিয়ে তুমি যদি গুণ করে লিনিয়ার কম্বিনেশন নাও, যে a1 x1 স্কোয়ার প্লাস a2 x2 স্কোয়ার আপ টু an xn স্কোয়ার। এখানে এ যেগুলো, এগুলো হচ্ছে আমার পজিটিভ বা 0, আর এক্স গুলো হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। তো সেই ক্ষেত্রে তুমি এই সামেশনটার ভ্যালু অবশ্যই একটা অঋণাত্মক সংখ্যা পাবা, আইদার 0 হবে অথবা ধনাত্মক হবে, কখনোই নেগেটিভ হবে না। আর 0 হওয়ার পসিবিলিটিও শুধুমাত্র একটা ক্ষেত্রেই, যে এই সামটা 0 হতে পারে যদি এবং কেবল যদি এই x1 x2 আপ টু xn, অর্থাৎ আমার যে এক্স যেগুলো আছে সেই রিয়েল নাম্বার গুলো সব যদি 0 হয়, এগুলো সবগুলোই যদি 0 সমান হয়, অর্থাৎ এই যে যাদেরকে স্কোয়ার করছি তারা যদি সবাই যদি 0 হয়, তাহলেই শুধুমাত্র এই সামটা 0 আসা সম্ভব। আদারওয়াইজ এই সামটা 0 হবে না, 0-র চেয়ে বড় হবে। স্যার আচ্ছা, কোফিশিয়েন্ট গুলো যদি 0 হয় তাহলে কোফিশিয়েন্ট তাহলেও তো 0 হবে। হ্যাঁ, কোফিশিয়েন্ট গুলো যদি 0 হয় তাহলেও হবে। তো এখানে আমি মানে ভ্যারিয়েবল গুলোর উপরে রেস্ট্রিকশনটা নিয়ে চিন্তিত। কোফিশিয়েন্ট গুলো তো আমার অলরেডি রেস্ট্রিক্টেড করাই আছে, আচ্ছা যে স্যার। 0-র নিচে যেতে পারবে না। বাট আমার যে এক্স গুলো সেগুলো তো নেগেটিভও হতে পারে, হ্যাঁ নেগেটিভও হতে পারে বা পজিটিভও হতে পারে বা 0 হতে পারে। তো এই জন্য এক্স এর রেস্ট্রিকশনটা নিয়ে আমরা চিন্তিত, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন আসি যে এখানে দেখো অনেকগুলো প্রবলেম দেয়া আছে। এই মাত্রই যে আমরা প্রপার্টিটা পড়ে আসছি সেগুলো দিয়েই দেখবা যে এখন আমরা এগুলো প্রমাণ করব। তো প্রথম যেটা দেয়া আছে খেয়াল করো, প্রথম প্রবলেমটা, যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার দেয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যদি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার এবং তার রিসিপ্রোকালকে যোগ করো, তাহলে সেটা অবশ্যই 2 এর চেয়ে বড় অথবা সমান হবে, 2 এর নিচে যাওয়া সম্ভব না। তুমি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার নিয়ে এটা চেক করে দেখতে পারো, ঠিক আছে, যে ওই নাম্বারটা এবং তার যেটা রিসিপ্রোকাল উল্টাটা সেইটাকে যোগ করলে সবসময় 2 এর চেয়ে বড় হবে। এবং আরো দেখাইতে বলছে যে এই ইনইকুয়ালিটিটা ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ ইকুয়ালিটিটা হোল্ড করবে যদি এবং কেবল যদি এর ভ্যালু 1 হয়। 1 ছাড়া অন্য যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার নিলে, আমরা কিন্তু এখানে খেয়াল করবো রিয়েল নাম্বার নিয়ে কথা বলতেছি, নট অনলি ইন্টিজার্স। তার মানে তুমি 0.5ও, মানে 0.5ও নিতে পারো, বা হাফ নিতে পারো, বা 1/4 নিতে পারো। পজিটিভ রিয়েল নাম্বার মানে 0-র চেয়ে একটু বড় যে কোনো সংখ্যাই নিতে পারো। আবার 1000, 1 লাখ, 1 কোটি সেগুলো তো নিতে পারবে। সো যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের জন্যই তোমার এই কথা সত্য, এটা প্রমাণ করতে হবে। এখন কারো কোনো আইডিয়া আছে কিনা কিভাবে প্রমাণ করা যায়? আচ্ছা, আমি একটু হিন্টস দিয়ে দিই, যে লাস্ট যে প্রপার্টিটা পড়লাম, যে স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে, এই প্রপার্টিটা দিয়ে প্রমাণ করা যাবে। স্যার এ ইকুয়াল যদি 1 অথবা 1 থেকে ছোট যে কোনো সংখ্যা নেই তাই তো এটা প্রমাণ হয়ে যায়। আমার তো a is equal to 1 বা a is equal to 1 এর চেয়ে ছোট এরকম সংখ্যার জন্য প্রমাণ করতে বলে নাই, তোমাকে প্রমাণ করতে বলছে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের জন্য। ও আচ্ছা, জি স্যার। স্টেটমেন্টটা ভালো করে খেয়াল করো, যে কোনো এ বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে আমার এই যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যত রিয়েল নাম্বার আছে, 0টা নট ইনক্লুডেড যেহেতু পজিটিভ বলছে। তো এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যত রিয়েল নাম্বার আছে সবার জন্য আমার এটা সত্য দেখাতে হবে। পার্টিকুলার তুমি একটা নাম্বার নিয়ে তো চেক করতেই পারো। স্যার এটা যদি হুম, এভাবে বলো। করি যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a, তো উপরে তো অলওয়েজ গ্রেটার দেন টু আচ্ছা ঠিক গ্রেটার। আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজেরা দেখো অন্যভাবে করতে পারো কিনা, আমি একভাবে দেখাই, দেখো আমারটা কতটুকু ঠিক আছে বা লজিক্যাল মনে হয়। তো
এটা কি আমরা লিখতে পারি কিনা a মাইনাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0, এটা লেখা যাবে কিনা দেখো তো। এটা তো আমরা লিখতেই পারি, জি স্যার। জি স্যার। জি কারণ স্যার। এ আমার পজিটিভ নেগেটিভ যাই হোক, এ যদিও আমার এখানে বলা আছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাতেও কোনো অসুবিধা নাই। এটা যদি না বলে এ যে কোনো নাম্বার বলতো তাতেও কোনো সমস্যা ছিল না, কারণ আমার স্কোয়ারের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন, আমরা বলে আসছি যে কোনো একটা নাম্বার বিলংস টু আর হলে, এক্স বিলংস টু যদি আর হয় তাহলে তার স্কোয়ারটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। তো এখানে যেহেতু এ একটা রিয়েল নাম্বার, তাহলে a মাইনাস ওয়ান সেটাও একটা রিয়েল নাম্বার, এবং সেটার স্কোয়ার যেটা সেটাও তাহলে অলওয়েজ পজিটিভ বা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। এখানে আমাদের সাথে আরো এক্সট্রা কন্ডিশন দিয়ে দিছে যে a হচ্ছে পজিটিভ, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখন তাহলে এটাকে এক্সপান্ড করো, দেখো কি আসে। a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 গ্রেটার অর ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 1 গ্রেটার অর ইকুয়ালস টু টুয়াইস a। এখন কি করবো বলো? উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে হ্যাঁ এক্স্যাক্টলি, এবং উভয় পক্ষে a দ্বারা ভাগ করলে সাইন যে চেঞ্জ হবে না তার গ্যারান্টি কি? এ পজিটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি, এ পজিটিভ এই যে বলা আছে, এই কারণেই আমার এখন উভয় পক্ষে আমি যদি এ দিয়ে ভাগ করি তাহলে আমার সাইন সেম থাকবে। তার মানে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a গ্রেটার অর ইকুয়ালস টু 2, কারণ আমি তো a জানি না a কোন নাম্বার। এখন যদি পজিটিভ কথাটা না বলা থাকতো তাহলে এখানে কিন্তু আমি ভাগ করতে পারতাম না, মানে ভাগ করলে আমার দুইটা কেসে নিতে হতো। এ যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে সাইন চেঞ্জ হবে না, এ যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এখন যেহেতু আমার বলাই আছে পজিটিভ, সুতরাং এখন আর আমার ওই আলাদা করে দুইটা কনসিডার করতে হচ্ছে না। তাহলে এখন এই জিনিসটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, দুই ভাগে ভাগ করে দিলে তাহলে কি হবে, a প্লাস 1 বাই a গ্রেটার অর ইকুয়ালস টু 2। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে যে কোনো নাম্বার, এই জিনিসটাকে পরীক্ষায় তোমার অন্যভাবেও বলতে পারে যে প্রমাণ করো যে যে কোনো পজিটিভ সংখ্যা এবং তার রিসিপ্রোকালের যোগফল, the sum of any positive real number and its reciprocal is always greater than or equals to 2। তার মানে এই এক্সপ্রেশনটা তোমাকে না দিয়ে এই এক্সপ্রেশনটা ব্যাখ্যা করে দিল। তো প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিছু নাই, ওটাকে আগে একটু অ্যানালাইসিস করো, যে আসলে দেখা যাবে যে হয়তো তুমি যেটা পড়ে আসছো সেটাকেই অন্যভাবে প্যারাফ্রেজ করছে বা অন্যভাবে বর্ণনা করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস একটু দেখাই, যে আমি যদি এখান থেকে উল্টা দিকে যাইতাম, মানে এই লাইন তো আমার প্রমাণ করতে হবে তাই না, এই লাইনটা থেকে তুমি যদি উপরের দিকে যাইতা, ঠিক আছে, তাহলে উপরের দিকে গেলে এই লাইনটা পর্যন্ত আসা যাইতো না নাকি? ব্যাক ক্যালকুলেশন যেটাকে আমরা বলি, যে আমার এটা দেখাতে হবে, তাহলে এইটা দেখাতে গেলে দ্যাট মিন্স এইটা দেখাতে হবে। তার মানে এটা দেখাতে গেলে এইটা দেখাতে হবে, কারণ যেহেতু এটা যদি ঠিক থাকতে হয় তাহলে উভয় পক্ষে এ দিয়ে গুণ করলেও ঠিক থাকতে হবে, যেহেতু একটা পজিটিভ নাম্বার এই কারণে সাইন চেঞ্জ হবে না। তারপরে সেখান থেকে তাহলে এইটা সত্য হইতে হবে, তার মানে এইটা সত্য হইতে হবে। তাহলে এইটা তো আমার বাই ডিফল্ট, এটা তো এই যে লাস্ট লাইনটা আমি পাইছি এদিক থেকে যদি আসতাম, তাহলে এই যে লাইনটা আমি পাইছি এটা তো আমি ওই যে থিওরেম 3 থেকে জানি যে যে কোনো নাম্বারের জন্য তার বর্গ গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে এইটা যেহেতু আমার একটা ইউনিভার্সালি ট্রু জিনিস, ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এদিকে যাওয়া যাবে। বোঝা যাচ্ছে কিনা? তো এটা আমাদের অনেক ইনইকুয়ালিটি দেখবা যে তোমাদের এই টেকনিকটা অনেক সময় কাজে লাগবে, যে তুমি দেখবা যে যেটা তোমাকে প্রমাণ করতে বলছে যে ইনইকুয়ালিটিটা, ওই ইনইকুয়ালিটিটাকে তুমি যদি সমগ্র রুলস ঠিকঠাক মতো মেনে ব্যাক ক্যালকুলেশন একটু করো, তাহলেই তুমি দেখবা যে এমন একটা লাইন পেয়ে যাচ্ছ যে লাইনটা তোমার বাই ডিফল্ট তুমি জানো যে এটা সত্য। তো তাহলে তো ওই লাইন থেকে শুরু করলেই হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি কিনা? যে এটা অনেককে বলতে পারো যে স্যার আমি a মাইনাস ওয়ান হোল স্কোয়ার থেকে শুরু করবো, এটা বুঝবো কেমনে যে a মাইনাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0 থেকে শুরু করলেই আমার এটা আসবে লাস্টে। এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে, যে কিভাবে বুঝবা। তো এই যে বললাম যে বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি অ্যানালাইসিস করো, তাহলেই তুমি তখন আর তুমি মানে অটোমেটিক্যালি ভিতর থেকে আসবে, বুঝতে পারবা যে হ্যাঁ এইটা করলে মনে হয় হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা কেস দেখালাম যে এরকম অনেক সময় তুমি দেখবা যে ব্যাক ক্যালকুলেশন করে অনেক সময় উপকার হবে। আচ্ছা, এখন আরেকটা দেয়া আছে এ বি এনি টু পজিটিভ রিয়েল নাম্বার, দুইটা যে কোনো পজিটিভ সংখ্যার জন্য তোমাকে দেখাতে হবে যে a ডিভাইডেড বাই b আর b ডিভাইডেড বাই a এই দুইটার যোগফল গ্রেটার অর ইকুয়ালস টু 2।
ও আচ্ছা, ওইখানে একটা জিনিস বাকি আছে, প্রমাণ করে আসি নাই, এটা একটু প্রমাণ করে আসি। ওখানে আরেকটা কন্ডিশন ছিল যে ইনইকুয়ালিটিটা তো প্রমাণ করতেই হবে, সাথে আমাদের দেখাতে হবে যে ইকুয়ালিটিটা হোল্ড করে যদি এবং কেবল যদি a ইকুয়ালস টু 1 হয়। তো এই জিনিসটা আমরা এইভাবে প্রমাণ করব যে আমরা এই যেটা ধরে নিচ্ছি যে a মাইনাস 1 গ্রেটার অর ইকুয়ালস টু 0, এই কথাটা, এইটা আমাদের মনে আছে কিনা তোমাদের? দেখো যে যে কোনো রিয়েল নাম্বার a এর জন্য a স্কয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে এবং ইকুয়ালিটি হোল্ড করবে, থিওরেম 3 এর লাস্টের কথাটা, যে ইকুয়ালিটি হোল্ড করবে যদি এবং কেবল যদি a এর ভ্যালু 0 হয়। আমি আবার একটু দেখায় নিয়ে আসি। এই যে দেখো এখানে এই যে এখানে a গ্রেটার অর ইকুয়ালস টু a স্কয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0 এবং ইকুয়ালিটি হোল্ড করবে যদি এবং কেবল যদি a ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই যে এই থিওরেম 3 এর যে সেকেন্ড পার্টটা, সেটা আমরা তাহলে এখানে অ্যাপ্লাই করব। এই পার্টটা যদি এখানে অ্যাপ্লাই করি, আমি এখানে তাহলে a স্কয়ার, a মানে তো আমার a মাইনাস 1 পুরাটা, তাই না? তো তাহলে আমার এই ক্ষেত্রে থিওরেম 3 এর সেকেন্ড পার্ট অনুযায়ী যে এই ইকুয়ালিটিটা হোল্ড করবে যদি এবং কেবল যদি a মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়, তার মানে a ইজ ইকুয়াল টু 1 হয়। প্রমাণিত। ঠিক আছে, এই জিনিসটাই তো আমাকে দেখাতে বলছে যে প্রমাণ করো যে ইকুয়ালিটি হোল্ড করবে যদি a ইকুয়ালস টু 1 হয়। আচ্ছা, নেক্সট তাহলে আমরা দেখি এখানে কি আছে। a বাই b প্লাস b বাই a গ্রেটার ইকুয়ালস টু 2, এটা দেখি এটা এটার মতোই অনেকটা। কারো কোনো আইডিয়া আছে কিনা? এখানে a মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে করছি, এটার a ক্ষেত্রে মাইনাস কি বি করতে হবে? করলে হবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, a মাইনাস b হোল স্কয়ার করতে হবে। a মাইনাস b হোল স্কয়ার গ্রেটার ইকুয়ালস টু 0, এটা আমরা লিখতেই পারবো। a b যে কোনো নাম্বারের জন্য লিখতে পারবো, পজিটিভ রিয়েল নাম্বারের জন্য তো অবশ্যই লিখতে পারবো। তো তারপরে হচ্ছে এইটাকে এখন তুমি ওই যে আবার ভাঙাইলে লাস্টে ভাগ করলে দেখবে যে চলে আসবে, এটা চলে আসবে। এবং একইভাবে এটা কখন ইকুয়ালিটি হোল্ড করবে? যখন যদি এবং কেবল যদি a মাইনাস b ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তো তার মানে a ইজ ইকুয়াল টু b হয়, যে আমাদের থিওরেম 3 এর সেকেন্ড পার্ট অনুযায়ী। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা ইনইকুয়ালিটি আছে, এটার নাম হচ্ছে নেসবিটস ইনইকুয়ালিটি। উনি সর্বপ্রথম এটা বের করছিল, তাই ওনার নামে। তো এখন হচ্ছে এটা একটু দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। এ যে কোনো তিনটা পজিটিভ রিয়েল নাম্বার যদি তোমার দেয়া থাকে, তাহলে তোমাকে দেখাতে হবে যে এই এক্সপ্রেশনটা সত্য, এই ইনইকুয়ালিটিটা সত্য। a ডিভাইডেড বাই b প্লাস c প্লাস b ডিভাইডেড বাই c প্লাস a প্লাস c ডিভাইডেড বাই a প্লাস b গ্রেটার অর ইকুয়ালস টু 1.5, 3/2, এটার চেয়ে বড় হবে। আর সমান হতে পারে যদি এবং কেবল যদি এই তিনটা নাম্বার একটা আরেকটার সাথে ইকুয়াল হয়। তাহলে এটা দেখি এটা কিভাবে করা যায়। কারো কোনো আইডিয়া আছে নাকি? এই যে এইমাত্র আমরা যে 2 নম্বরে যেটা প্রমাণ করলাম না, 2 নম্বর কোশ্চেন, সেই 2 নম্বর কোশ্চেনটা এখন দেখবা যে এটা ইউজ করে এই 3 নাম্বারটা প্রমাণ করে ফেলবো। 2 নম্বরে আমরা কি প্রমাণ করছি? যে কোনো দুইটা কোয়ান্টিটি, পজিটিভ কোয়ান্টিটি যদি তোমার দেয়া থাকে, তাহলে ওই একজনকে আরেকজন দিয়ে ভাগ করে a বাই b আর b বাই a এইভাবে করে যোগ করলে সেটা তুমি গ্রেটার অর ইকুয়ালস টু 2 পাবা। আচ্ছা, তো তাহলে আমি কি এই কথা লিখতে পারি কিনা দেখো তো। সেখানে একটু পড়ে লিখি। আচ্ছা, একটু ভুল হয়েছে, এক সেকেন্ড। তাহলে এই দুইটাকে আমি এই কথা লিখতে পারবো কিনা? a plus b divided by b plus c plus b plus c divided by a plus b greater or equals to 2, এটা লেখা যায় কিনা? কথা বলে না কেন? জি স্যার, লেখা যাবে। হ্যাঁ, কারণ 2 নাম্বার যে আমাদের এরকম ছিল, a বাই
বি প্লাস বি বাই এ গ্রেটার অর ইকুয়ালস টু 2, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে প্রমাণ করছি। তো আমি এ মানে হচ্ছে এখানে এ প্লাস বি, আর বি মানে হচ্ছে আমার বি প্লাস সি, তাহলে এটা লেখা যায়। তাহলে একইভাবে তুমি হচ্ছে আরো লিখতে পারবা যে এ প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস সি, এটাও গ্রেটার অর ইকুয়ালস টু 2 লিখতে পারবা, ঠিক আছে। তারপরে বি প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস এ, এটাও গ্রেটার ইকুয়ালস টু কি লেখা যাবে, 2 লেখা যাবে। তাহলে এখন এই তিনটারে যোগ করো, এই তিনটাকে যদি যোগ করে ফেলো তাহলেই দেখবা যে তারপরে ঘটনা ঘটে গেছে। পারা যাবে না করে দেখাইতে হবে? হ্যালো, কেউ কোনো কথা বলে না কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ তাহলে বলো যে এখন কি জি এই স্যার, তিনটা তিনটা যোগ করে কি করতে পারবা? জাস্ট এই আমাদের ওই যে এখন ওই যে ওই প্রপার্টিটা ইউজ করবো আমরা, যে a গ্রেটার দ্যান b আর x গ্রেটার দ্যান y দেয়া থাকলে আমরা কি করতে পারি, যে এই রাইট সাইড যোগ করে দিতে পারি, a প্লাস x গ্রেটার দ্যান b প্লাস y, বা এখানে যদি গ্রেটার অর ইকুয়ালস থাকে তাহলে এখানে গ্রেটার অর ইকুয়ালস হবে a প্লাস x গ্রেটার, তাহলে এখন এইখানে এই যে এই একটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটাকে তুমি যোগ করো, যোগ করলে তাহলে তো বাম পাশে একটা বড় একটা মানে এই 6টাকে যোগ করতে হবে। তো এই 6টার মধ্যে হচ্ছে এই যে a প্লাস বি এটার সাথে এটাকে নাও, a প্লাস সি বাই সি প্লাস বি এটার সাথে এটাকে নাও, মানে যেহেতু এই দুটারই নিচে বি প্লাস সি আছে তাহলে যোগ করা তো ইজিয়ার হবে, তাই না? অর্থাৎ যাদের যাদের হরে মিল আছে তাদেরকে একসাথে যোগ করে দাও, তারপরে এই যে এটার সাথে a প্লাস বি এর সাথে কোনটা নিবা, এই যে এটা নিবা। বাম পাশে তো এরা 6 জনই যোগ একজন আরেকজনের সাথে, তো পেয়ার করে করে যোগ করলে তাহলে তোমার যাদের যাদের হর মিল আছে তাদের যোগ করলে সুবিধা হবে। এবং আর ডান পাশে কি পাবা, ডান পাশে পাবা 2 প্লাস 2 প্লাস 2 তার মানে 6, এবং এরপরেই দেখবা বাম পাশে একটা 3 আসছে এবং 2 আসছে, আলটিমেটলি রিঅ্যারেঞ্জমেন্ট করলে এখানে ভাগ করার পরে এই 6/4 আসবে, তার মানে কাটাকাটি করলে 3/2 আসবে, ঠিক আছে। তো তাহলে বাকিটা নিজেরা করে ফেলবা। আচ্ছা, তো এরপর ইকুয়ালিটি, ওই ইকুয়ালিটি প্রমাণ করতে গেলে ওই যে ওখান থেকে আসতে হবে। 2 নম্বরে আমরা যেমন প্রমাণ করছি যে এই গ্রেটার অর ইকুয়ালস টু 2 হবে, এবং এই ইকুয়াল কখন হয়, যখন a ইজ ইকুয়াল টু b হয়। তাহলে যে এখানেও আমরা যেমন লিখছিলাম যে এই যে এই প্রথম যে ইনইকুয়ালিটিটা লিখছি যে এটা গ্রেটার অর ইকুয়ালস টু 2, এই ইনইকুয়ালিটিটা ইকুয়ালিটি হয়ে যাবে কখন, যখন a প্লাস বি ডিভাইডেড বাই এই যে সরি a প্লাস বি সমান সমান b প্লাস সি হবে। মানে এই আমার এই 1 নম্বর এটার ক্ষেত্রে এটাই তো আমার পুরোটাই a আর এটাই হচ্ছে আমার পুরোটা b, তাহলে আমার a ইজ ইকুয়াল টু b হওয়া মানে হচ্ছে কি a প্লাস বি ইজ ইকুয়াল টু b প্লাস সি হওয়া। তো একইভাবে 2 নাম্বার থেকে পাবা, 3 নাম্বার থেকে পাবা। তো সেইগুলোকে যখন তুমি ইকুয়ালাইজ করবা তাহলেই দেখবা যে আলটিমেটলি তোমার a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু c চলে আসছে। আচ্ছা, নেক্সট আসো, আরো কয়েকটা প্রবলেম আছে, তাহলে এগুলো নিজেরা ট্রাই করো নাকি, তারপরে যদি না পারো আমি তো রেফারেন্স দিয়ে দিছি, ওই রেফারেন্স থেকে এগুলো নেয়া, ঠিক আছে। ওগুলো ওখান থেকে তাহলে দেখো, যদি হচ্ছে কারো কোনো সমস্যা হয় তাহলে জানাইও, এখানে আরো 3টা প্রবলেম আছে। তো যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে তাহলে জানাইও, তাহলে আমি ওই গুগল ক্লাসরুমে পোস্ট দিব, সেখানে ব্যাখ্যা করে দিব, কোনো সমস্যা নেই। এরপর নেক্সট আসি, নেক্সট হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ মিনস। এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদের এভারেজ বা মিন গড় যেটাকে আমরা বাংলায় বলি গড়, তো এই গড় তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ার কথা পরিসংখ্যানে। তো অনেক ধরনের গড় আছে, এগুলো তো তোমরা মনে হয় অলরেডি জানো, এই স্ট্যাটিস্টিক্সে এগুলো অলরেডি পড়ানো হয়েছে না, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তার মানে এগুলোর যে ইনইকুয়ালিটি ওটাও কি প্রমাণ করা হয়েছে? জি স্যার। ওই যে এই a ইনইকুয়ালিটিতে প্লাস জি a প্লাস m ইকুয়ালস টু জি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাও প্রমাণ, এটা স্যার দুইটা পপুলেশন নেওয়ার জন্য ডেটার জন্য করা হয়েছে।
দুইটা ডাটার জন্য এটা প্রমাণ করা হয়েছে, এন সংখ্যকের জন্য করা হয় জি না, তাই স্যার। তো? না আচ্ছা, আর কিউএম যেটা, এটা 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 তো মনে হয় স্ট্যাটিস্টিক্সে পড়ো নাই। না স্যার, এটা পড়ানো হয়নি। আচ্ছা, বাট এটা আগে পড়ে আসছো, ওই যে রুট মিন হ্যাঁ, স্কোয়ার, আরএমএস। আরএমএস গড়, যেটা বাংলায় কি জানি হ্যাঁ, বলে, জানি না বাংলাটা স্যার আমি ভুলে বাংলা। গেছি। আর বর্গমূল গড় বর্গবেগ। হ্যাঁ, বর্গমূল গড় বর্গবেগ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বর্গমূল গড় বর্গবেগ, এরকম একটা কথা ছিল ফিজিক্সে সম্ভবত। তো এই জিনিসটাও তোমরা অলরেডি জানো, এটাকে আরেকটা নাম আছে এটা, সেটা হচ্ছে কোয়াড্রেটিক মিন। এটা হচ্ছে যে ওই যে নাম্বারগুলোকে আগে স্কোয়ার করে, তারপরে যোগ করে, তারপরে ওই টোটাল যে কটা নাম্বার ছিল সেটা দিয়ে ভাগ করে তার আবার বর্গমূল নিতে হয়, ঠিক আছে? তো তার মানে এগুলো তো তোমাদের অলরেডি পরিচয় আছেই, সো আমি আর নতুন করে বললাম না। যারা ভুলে গেছো তারা এই ডেফিনেশন গুলো আবার ওখান থেকে দেখে নিও। তো এই যে এইটা হচ্ছে আমাদের দুইটা নাম্বারের জন্য এগুলোর ফর্মুলা। দুইটা নাম্বার যদি দেয়া থাকে, যে কোনো এ বি দুইটা যদি পজিটিভ নাম্বার দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোয়াড্রেটিক মিন বা আরএমএস মিন, যেটা রুট মিন স্কোয়ার, সেটাকে আমরা ডিফাইন করি যে দুইটা নাম্বারকে আগে যোগ করে, তার মানে স্কোয়ার করে, তারপরে যোগ করে, তারপরে সেটার গড় নিয়ে দেন হচ্ছে সেটাকে আবার স্কোয়ার রুট করে দিচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেটিক মিন। এটা মানে এভারেজ করার ব্যাপারটা তো তোমরা বুঝতেছো, যে এভারেজ করা মানে হচ্ছে গড়ে, মানে একজন একটু বেশি আছে, আরেকজন কম আছে, একটা নাম্বার একটু ছোট একটা বড়, তাহলে ওভারঅল তারা কোন জায়গায় সেন্ট্রাল টেন্ডেন্সি, তোমরা যেটা স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছো, যে ওভারঅল আসলে ভ্যালুগুলো কোন জায়গা বরাবর আছে, ঠিক আছে? অনেকগুলো তোমার সংখ্যা আছে, 5টা বা 10টা, তো কোনোটা কম কোনোটা বেশি, ওভারঅল সবগুলো কোন বরাবর আছে। তো সেই গড় জিনিসটা আমরা আসলে সবসময় এটা করে অভ্যস্ত, যে সবগুলোকে যোগ করে যে কটা সংখ্যা আছে সেটাতে ভাগ করে দিতে হয়। হ্যাঁ, এটা একটা ওয়ে, ঠিক আছে? তো কিন্তু এটাই একমাত্র ওয়ে না। আমি চাইলে আমি বলতে পারি যে সবগুলোকে আমি যোগ করে ভাগ করবো কেন, আমি হচ্ছে সবগুলো যে কটা আমার আছে সেগুলোকে গুণ করে তারপরে সেটার অততম রুট নিব। আমার দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বারকে আমি গুণ করে তারপরে সেটার বর্গমূল নিব, যেহেতু দুইটা নাম্বারকে গুণ করছি। যদি তিনটা নাম্বারকে গুণ থাকতো, তাহলে তিনজনকে গুণ করে সেটার 1/3 মানে কিউব রুট নিতাম, ঠিক আছে? তো এটাও তো আমি বলতে পারি যে এইভাবেও তো আমি এভারেজ করতে পারি, হ্যাঁ করতে পারি, ঠিক আছে? আহ, আহ, কোনো সমস্যা নাই, এইভাবেও ডিফাইন করতে পারি। তাহলে সেটার নাম আলাদা হবে, যেহেতু ফর্মুলা আলাদা, তাহলে এটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে কোয়াড্রেটিক মিন। আর তারপরে হারমোনিক মিন হচ্ছে, এটা সবচেয়ে কমপ্লিকেটেড, যে প্রত্যেকটা নাম্বারের রিসিপ্রোকালকে আগে গড় করতে হয়, অর্থাৎ এই যে নাম্বার দুইটা তোমার দেয়া ছিল এ আর বি, সেই দুটোকে আগে রিসিপ্রোকাল করতে হবে, তার মানে 1/a আর 1/b, সেই রিসিপ্রোকালের তারপরে গড় নিতে হবে, তার মানে হচ্ছে এই রিসিপ্রোকাল দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সেই যে গড় পাইলা সেই গড়ের আবার রিসিপ্রোকাল করতে হবে 1/, ওইটা, ঠিক আছে? তার মানে এই 2 উপরে চলে যাবে। এটা হচ্ছে হারমোনিক মিন, যে উল্টাপাল্টা করে তারপরে হচ্ছে গড় নেওয়া। তো আলটিমেটলি আসলে সবভাবেই তুমি গড় নিতে পারো, কারণ যেহেতু এখানে এই হারমোনিক মিনের ক্ষেত্রেও আসলে তুমি কি করছো, প্রথমে যেহেতু উল্টায় তারপরে গড় নিছো, তো এই কারণে আবার ফাইনালি আরেকবার উল্টানো লাগছে, ঠিক আছে? তো এখন এই যে যে গড়গুলো আমরা নিলাম, তো দেখা গেছে যে দুইটা নাম্বারের জন্য সত্য এবং এন সংখ্যক নাম্বারের জন্য সত্য, যে সবসময় আমরা এই জিনিসটা পাবো, সেটা হচ্ছে এই যে কই গেল, এই কথাটা সত্য, QM গ্রেটার দেন AM গ্রেটার দেন GM গ্রেটার দেন HM। অর্থাৎ কোয়াড্রেটিক মিন সবসময়, তুমি যে কোনো দুইটা নাম্বার যদি তুমি নাও, দুইটা নাও বা 5টা নাও বা 10টা নাও, যে কোনো এন সংখ্যক নাম্বার নিলেও সবসময় তুমি দেখবে ওই নাম্বারগুলোর কোয়াড্রেটিক মিনটা আইদার অ্যারিথমেটিক মিনের চেয়ে বড় হবে বা সমান হবে। একইভাবে অ্যারিথমেটিক মিন যেটা, সেটা সবসময় জিওমেট্রিক মিনের চেয়ে সমান বা বড় হবে, আর জিওমেট্রিক মিনটা সবসময় হারমোনিক মিনের চেয়ে সমান বা বড় হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই যে দুইটা নাম্বারের জন্য ফর্মুলা, আর এখানে হচ্ছে এন নাম্বারের জন্য ফর্মুলা দেয়া আছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে আমাদের কিন্তু এই যে জিওমেট্রিক মিনের বেলায় নাম্বারগুলো কিন্তু পজিটিভ হইতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি জিওমেট্রিক মিনটা আসলে জিওমেট্রি থেকেই আসছে, এবং জিওমেট্রিতে তো আসলে নেগেটিভ, যে কোনো একটা জিওমেট্রি, ধরো সেটা ট্রায়াঙ্গেল হোক বা সেটা একটা রেক্টেঙ্গেল হোক, তো সেখানে তো আসলে নেগেটিভ লেন্থ বলে কিছু নাই, দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো তো আসলে নেগেটিভ হয় না। তো এই কারণে ওই ওই লেংথ গুলো অলওয়েজ পজিটিভ, এবং জিওমেট্রিক মিনটা এমন ভাবে ডিফাইন করা, পজিটিভ নাম্বারের জন্যই ডিফাইন করা। তুমি দেখো এখানে যদি তোমার কোনো একটা নাম্বার যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু তুমি এটা আর রিয়েল নাম্বারে কিন্তু ডিফাইন করতে পারবে না। নেগেটিভ অফ কোনো নেগেটিভ নাম্বারের রুট বা কিউব রুট, এগুলো তো আমাদের রিয়েল নাম্বারের মধ্যে ডিফাইন না, সেগুলো তো কমপ্লেক্স নাম্বারে ডিফাইন, তাই না?
তো এই জন্যই এখানে বলে দেয়া আছে যে a1 আপ টু an এগুলো হচ্ছে পজিটিভ n সংখ্যক নাম্বার, সেগুলোর ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো হবে এরকম: কোয়াড্রেটিক মিনের ফর্মুলা, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, ওই একই রকম। তো এরপরে আমরা যেটা হচ্ছে প্রমাণ করব সেটা হচ্ছে দুইটা নাম্বারের জন্য এই ইনইকুয়ালিটিটা সত্য। তো তারপরে আমরা প্রমাণ করব যে n সংখ্যক নাম্বারের জন্য এই ইনইকুয়ালিটিটা সত্য। তো দুইটা নাম্বারের জন্য তো তোমরা অলরেডি প্রমাণ করে আসছো স্ট্যাটিস্টিক্সে, আমি জানি না ওখানে কিভাবে প্রমাণ করছো, এখানেও হিন্টস দেয়া আছে দুইটা নাম্বারের জন্য প্রমাণ করার। এই পার্টটা যেহেতু অলরেডি করে আসছো, এই পার্টটা আমি আর দেখাচ্ছি না। যে এই তিনটা পার্ট হচ্ছে, সরি তিনটা না, এই দুইটা পার্ট হচ্ছে যে am গ্রেটার দ্যান gm, আর এখানে হচ্ছে gm গ্রেটার দ্যান hm। এই দুইটা পার্ট তো তাহলে তোমরা নিজেরা দেখলেই বুঝবা। যে আমি জাস্ট ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, qm গ্রেটার দ্যান am, এই পার্টটা স্ট্যাটিস্টিক্স হয়তো করো নাই। তো আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0, সেখান থেকে এই জিনিসটা কি লেখা যাবে কিনা দেখো, এই জিনিসটা করতে কিভাবে আসলো, এটা করে আজকে শেষ করে দিচ্ছি। আর 1 মিনিট। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসে, তাহলে এই লাইন থেকে তো আমরা এটা লিখতে পারবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab গ্রেটার অর ইকুয়ালস টু 0, তার মানে গ্রেটার অর ইকুয়ালস টু 2ab। এই লাইন থেকে তো এই লাইন লেখা যায়। আশা করি এটা বুঝতে সমস্যা নেই, জাস্ট এক্সপান্ড জি করে স্যার। হ্যাঁ বাম পাশে পাঠিয়ে দিছি। তো এরপরে হচ্ছে এখন দুই সাইডে তুমি আরেক, মানে এই এই জিনিসটাই আমি তো আবার লিখতে পারি যে এই পাশে যদি আবার a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করি, তাহলে এখানে কি হবে, দুইটা করে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, তাই না? বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে এই পাশেও a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে, আর এই পাশেও যদি a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করি, তাহলে কি হবে, 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে এইটাকে তাহলে আমি কি লিখতে পারি, 2, এই পাশে তো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার। আশা করি বোঝা গেছে। তো এরপরে এখন তুমি জাস্ট এটাকে এই পাশে 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে না, 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে কাটাকাটি হবে, তার মানে আমার এই 2 এর বদলে 4 দিয়ে যদি আমি দুই সাইডে ভাগ করি, তাহলে 2 এর বদলে এখানে নিচে 2 থাকবে, উপরে 2 এর বদলে, আর এখানে কি হয়ে যাবে, ডিভাইডেড বাই 4। তো ডিভাইডেড বাই 4টাকে আমি চাইলে এই ব্র্যাকেটটা পুরোটার উপরে দিয়ে এখানে 2 দিয়ে হোল স্কয়ার লিখতে পারি, নাকি? বোঝা যাচ্ছে তো আশা করি। a প্লাস বি হোল স্কয়ার বাই 4, সেটাকে আমি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার লিখতে পারি, পুরোটার উপরে স্কয়ার। তো তাহলে এখন দুই সাইডে জাস্ট স্কয়ার রুট করে দিলেই তো আমার কাজ শেষ। স্কয়ার রুট করে দিলে এই পাশে হয়ে যাচ্ছে স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2, আর এই পাশে স্কয়ার রুটটা চলে যাচ্ছে। তাহলেই এটাই আমার কি ছিল, দুইটা নাম্বারের, এটাই হচ্ছে qm আর এটাই হচ্ছে am। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখো যে আমরা যে nth রুট যেটা বলতেছি, যে স্কয়ার রুট বা nth রুট যেটা, সেইগুলো জিনিসগুলো যে এখানে nth রুট, তারপরে এখানে হচ্ছে স্কয়ার রুট, এগুলো সবগুলো আমাদের ওই যে পজিটিভ রুটটা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা তো ওই কমপ্লেক্স নাম্বারের থিওরি থেকে জানি যে যেকোনো একটা সংখ্যাকে তুমি যদি কিউব রুট করো তাহলে তুমি 3টা রুট পাবা, যদি স্কয়ার রুট করো তাহলে 2টা রুট পাবা, একটা পজিটিভ একটা নেগেটিভ। 5টা ফিফথ রুট করলে 5টা রুট পাওয়া যায়। তো ওটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। আমরা এইখানে শুধুমাত্র আমাদের যে পজিটিভ, যেটা প্রিন্সিপাল রুট বলা হয়, পজিটিভ রুট যেটা, সেটা নিয়ে আমরা এখানে মানে কাজ করতেছি, এখানে আমাদের অন্যগুলো নিয়ে কাজ না। ঠিক আছে? আচ্ছা, সো দুইটা নাম্বারের জন্য প্রমাণ হয়ে গেল। এটাকে আমরা বলি হচ্ছে মিন ইকুয়ালিটিস, এটার একটা মানে স্পেশাল নামই এটা, যে মিন ইনইকুয়ালিটিস, মিন ইনইকুয়ালিটিস। ঠিক আছে? তো দুইটা নাম্বারের জন্য মিন ইনইকুয়ালিটিসটা প্রমাণ করলাম। এখন n নাম্বারের জন্য এটা প্রমাণ করা যায়। প্রমাণটা এই যে এই বইগুলোতে যে কোনোটাতে খুললেই তুমি পেয়ে যাবা। তো প্রমাণটা নিজেরা অবশ্যই দেখবা। তবে এখানে এই পার্টটা প্রমাণ করার জন্য আমাদের কশি ইনইকুয়ালিটি একটা আছে, ওইটা আগে প্রমাণ করে আসতে হবে। নেক্সট ক্লাসে আমরা কশি ইনইকুয়ালিটি, কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি, এগুলো আমরা দেখব। এবং অবশ্যই বারবার বলতেছি আবারও যে এগুলো তোমরা বেশি করে ওই বইগুলো থেকে যে সলভড এক্সাম্পল গুলো আছে সেগুলো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবা। আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় দেখবা যে ইনইকুয়ালিটির অঙ্কগুলো তুমি বুঝতেই পারতেছো না যে আসলে কিভাবে শুরু করবা। সো আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই।